অজু করার সময় যে 9টি কাজ করা উচিত নয়। 1. অন্য কারো গোসল বা অজুর পর বেঁচে যাওয়া পানি দিয়ে অজু করবেন না। 2. অজু করার সময় কোনো অপরিচ্ছন্ন বা অপবিত্র স্থানে বসবেন না। 3. অজুর পানি কোনো অপবিত্র বা নোংরা স্থানে ফেলবেন না। 4. অজু করার সময় কিবলার দিকে মুখ করে থুতু ফেলবেন না। 5. অজু করার সময় দুনিয়াবি বা অপ্রয়োজনীয় কথা বলবেন না। 6. অজুতে প্রয়োজনের অতিরিক্ত পানি অপচয় করবেন না। 7. অজু করার সময় শুধু এক হাত দিয়ে মুখ ধুবেন না, বরং 2 হাত ব্যবহার করুন। 8. মুখে পানি দেওয়ার সময় জোরে ফুঁ দেবেন না। 9. মুখে জোরে পানির ঝাপটা দেবেন না, বরং ধীরে ধীরে এবং আলতোভাবে পুরো মুখ ধুয়ে নিন। যদি আপনার মন চায় তবে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সেহরির সময়টা খুবই বরকতময় সময়। শেষ রাতের এই মুহূর্ত আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। একজন স্ত্রী যদি সেহরির আগে মন থেকে দোয়া করে, হে আল্লাহ, আপনি আমার স্বামীকে সুস্থ রাখুন, তার রুজি রোজগারে বরকত দান করুন, সংসারে রহমত নাজিল করুন, আল্লাহ পাক ওই স্ত্রীর দোয়া কখনো ফেলতে পারে না। আর এমন স্ত্রী একজন স্বামীর জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আজই জীবন থেকে 3 জনকে ডিলিট করুন। 1. যে আপনাকে ছোট করতে আনন্দ পায়। 2. যার কাছে নিজেকে বারবার প্রমাণ করতে হয় যেন আপনার মূল্য তার স্বীকৃতির উপর নির্ভরশীল। 3. যে ভুল করেও মাথা নিচু করে না, উল্টো আপনাকে দোষী বানায়। একটা মেয়ে জীবনে এই 3টি সময় কখনো ভুলতে পারে না। নাম্বার 1, বিয়ের পর প্রথমবার স্বামীর বাড়ির লোকজন তার সাথে কেমন আচরণ করেছে। নাম্বার 2, প্রেগন্যান্সির সময় তার পাশে কে ছিল আর কে কেমন আচরণ করেছে। নাম্বার 3, সন্তান জন্মের পর তার সাথে কে কেমন আচরণ করেছেন। মানসিক কিছু শয়তান মহিলা আছে, এই শয়তান মহিলাগুলো এসে খোঁচাখুচি করে বলে যে তোমার শ্বশুর বাড়িতে কিছু দেয় নাই, মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিছে। মুখের উপরে বলা উচিত আমার বাবারা কি দিবে, ফকির ফাঁকড়া থাকলে ভিক্ষা দিবে। রিজিক কখন বাড়ে জানেন? এই 4টি কাজ করলে রিজিক বাড়বে। নাম্বার 1, গোপনে দান করলে রিজিক বাড়ে। নাম্বার 2, মন থেকে অন্যের ভালো চাইলে রিজিক বাড়ে। নাম্বার 3, ফজরের নামাজ জামাতে আদায় করলে রিজিক বাড়ে। নাম্বার 4, বেশি বেশি ইস্তেগফার ও কৃতজ্ঞতা প্রকাশ করলেও রিজিক বাড়ে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।